আইসিসি কি কোনোদিন বলছে বাংলাদেশ ক্রিকেট দলকে যে তোমরা বিশ্বকাপ খেলো না? তবে কেন তারা বিশ্বকাপ খেলতে যায়নি? একটা ঘটনার কেন্দ্রবিন্দু যা ঘটে গেছে, একটা হিন্দু লোক তাকে পুড়াইয়া মারাতে, ভারত যেহেতু হিন্দু কান্ট্রি, এই জন্য তারা প্রতিবাদ জানাইছে মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোর জন্য। আইপিএল খেলতে দেওয়া হবে না। এখানে হাজার হাজার মানুষ প্রতিবাদ করাতে আইপিএলের যারা আর কি কমিটিতে থাকে তারা কলকাতা নাইট রাইডার্সের যে মালিক তাকে বলা হয়েছে যে তাকে নিলে ওই সমস্যা হতে পারে। এক মুস্তাফিজকে কেন্দ্র করে যদি পুরো টিম বিশ্বকাপ খেলার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এটা কি সঠিক? খেলার মাঝে যেমন হার জিত আছে, মানুষ হারলে যেমন তার হার মেনে নেই এবং যে হারে এবং যে জিতে তার সাথে কৌশল বিনিময় করে, কিছু কিছু ক্ষেত্রে হাত দিয়ে হয়, দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এখন সব দেশ বিশ্বকাপ খেলবে যারা যারা কোয়ালিফায়ার করছে, একমাত্র বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের খেলা দেখতে পারবে না। এটা যেমন দুঃখের কথা, তেমনি আমি বলতে চাই যারা বাংলাদেশকে, যে দেশ হোক, ভারত হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশকে যে না খেলার জন্য তারা অনুমতি দেয় নাই, তারা কাজটা ঠিক করে নাই, তারা আমি বলবো এটা ভুল করেছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ ভুল করে। সবাই কি জিততে হবে? কিছু কিছু ক্ষেত্রে সাথ দিতে হয়। লাভ লস হতেই পারে, কিন্তু ভেবে দেখেছেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বাংলাদেশের খেলা দেখতে পারবে না। সেটা বড় কষ্ট না? বাংলাদেশকে কাপে না খেলানো, সেটা বড় কষ্ট। বলতে চাই যারা পরিচালক, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা বিসিবির পরিচালক, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাজটা ঠিক করেন নাই। আমরা দর্শক বাংলাদেশে খেলা দেখতে চাই। আজ বাংলাদেশ খেলতে পারবে না, এটা এসে বড় দুঃখ আমি মনে করি আর হতে পারে না। আমার মনে হয় এবারই প্রথম বাংলাদেশ কোয়ালিফায়ার করার পরেও বিশ্বকাপ খেলতে পারে নাই। এসে দুঃখ আর হতে পারে না। আপনারা সবাই জিততে চান, কিছু কিছু ক্ষেত্রে হারারও দরকার আছে। কিছু কিছু হার মেনে নিলেও সেটার মধ্যে আনন্দ হয়। আপনারা নিজেদেরকে খুব বড় মনে করেন যে আমরা যেটা বলছি সেটার ফেরানো সম্ভব না, এটা ঠিক না। কোটি কোটি দর্শকদের উদ্দেশ্য হলেও আপনাদের হার মানা উচিত ছিল। বাংলাদেশকে বিশ্বকাপে পাঠানোর দরকার ছিল।